কচুর শাক ও কচুর ডাঁটার এই ২ টা রেসিপি মেনুতে থাকলে সবাই তৃপ্তি নিয়ে খেতে পারবে। এতটাই মজার হয় রেসিপি ২ টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কচুর ২ টা রেসিপি শেয়ার করছি। কচুর শাক ভর্তা ও কচুর ডাঁটা ঘন্ট করে দেখাবো। এই ২ টা রেসিপি খেতে ভীষণ মজার হয়। গরম গরম ভাতের সঙ্গে এই ২ টা রেসিপি একদমই জমে যায়। খেতে খুবই মজার। খুবই সহজভাবে রেসিপি ২ টা করে দেখিয়েছি। আশা করছি ভালো লাগবে। প্রথমেই তৈরি করে দেখাবো খুবই মজাদার কচুর পাতার ভর্তা। মসুর ডাল এবং কচুর পাতা দিয়ে এই ভর্তা তৈরি করে দেখাবো। গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার। প্রথমে এখানে আমি কচু পাতা নিয়ে নিয়েছি। কচু পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 কাপের মতো মসুরের ডাল। ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব আমি 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিব 2টা দেশি রসুনের কোয়া। কচু পাতার ভর্তাতে রসুনের পরিমাণটা একটু বেশি হলে টেস্টটা বেশি ভালো লাগে। এজন্য আমি 2টা রসুনের কোয়া দিয়ে নিয়েছি। এখানে দিয়ে নিয়েছি 3টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব 1 কাপের মতো পানি। এই পানিতে মসুরের ডাল, কচু পাতা ভালোভাবে সিদ্ধ হবে। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে সবকিছু সিদ্ধ করে নেব। ফিরে এসেছি 15 মিনিট পর। কচু পাতা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। 15 মিনিট ধরে আমি মিডিয়াম আঁচে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন কচু পাতা, মসুরের ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখনো কচু পাতাতে এক্সট্রা কিছু পানি রয়েছে। আমি আর কিছুক্ষণ জাল করে এই পানিটা ভালোভাবে শুকিয়ে নিব। ফিরে এসেছি 3 মিনিট পর। দেখুন এক্সট্রা পানিটা কিন্তু ভালোভাবে টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। সবকিছু আমি পাটাতে নিয়ে নিয়েছি। এখানে রয়েছে সরিষার তেল। এখানে 2টা পেঁয়াজ কুচি করে সরিষার তেলে হালকা নরম করে ভেজে নিয়েছি। অতিরিক্ত ভেজে বেরেস্তা করা লাগবে না। এখানে কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি। সাথে রয়েছে লবণ। এখন এই কচু পাতা, মসুরের ডাল ভালোভাবে পাটাতে বেটে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তবে যে কোনো ভর্তায় পাটাতে তৈরি করলে এর টেস্টটা অনেক ভালো আসে। পাটাতে ভর্তা তৈরি করা একটু কষ্ট হলেও এটা খেতে অসম্ভব মজার হয়। দেখুন সবকিছু আমি খুবই ভালোভাবে বেটে নিয়েছি। এভাবে পাটাতে বেটে নিলে মসুরের ডাল, রসুন, পেঁয়াজ সব ভালোভাবে পিষে যায়। আমি সবকিছু এক জায়গাতে করে নিয়েছি। এখন এখানে ভেজে রাখা পেঁয়াজগুলো নিব। পেঁয়াজগুলো শুধুমাত্র সরিষার তেলে হালকা একটু ভেজে নরম করে নিয়েছি। অতিরিক্ত ভেজে বেরেস্তা করা লাগবে না। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। তবে একটু নরম করে ভেজে পেঁয়াজটা দিলে খেতে যেমন ভালো লাগে, তেমনি ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকে। আমি এখানে সবগুলা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল। যে কোনো ভর্তাতে ঝালের পরিমাণ একটু বেশি হলে খেতে ভালো লাগে। এজন্য আমি সবকটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে হাত দিয়ে শুকনো মরিচগুলো ভেঙে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে একটু চটকিয়ে মাখিয়ে নিবেন। ভালোভাবে মাখানো হলে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজ মরিচ মেখে নিচ্ছি। এখন আমি কচু পাতার সঙ্গে পেঁয়াজ মরিচগুলো মিশিয়ে ভালোভাবে ভর্তাটি মাখিয়ে নিব। কচু শাক আমরা কিন্তু অনেকভাবেই রান্না করে থাকি, অনেকভাবে ভর্তাও করে থাকি। তবে এভাবে মসুর ডাল দিয়ে ভর্তা করলে খেতে অসম্ভব মজার হয়। কচু শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেখুন খুবই ভালোভাবে কচু শাক মেখে নিয়েছি। এখন আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার কচু শাকের ভর্তা। এই ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে কি যে মজা, একবার না খেলে বুঝতেই পারবেন না। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। এখন আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার কচুর ডাঁটার ঘন্ট।
চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটা ঘন্ট করে দেখাবো। আশা করছি ভালো লাগবে। প্রথমে এখানে কচুর ডাঁটা নিয়ে নিয়েছি। এখানে আমি কচুর ডাঁটাগুলো ওপরে খোসাটা হালকা ছিলে ফেলেছি। তারপর এমন ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বেশি পাতলা করে কাটা লাগবে না, এমন একটু ডুমো করে কেটে নিলেই হবে। কচুর ডাঁটাগুলো খুবই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো কচুর ডাঁটা একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এখানে আমি যে কচুর ডাঁটাগুলো নিয়েছি, এই ডাঁটাতে একদমই গলা চুলকায় না। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ ও কিছু কাঁচামরিচ। দিয়ে দিব আমি একটা বড় রসুনের কোয়া। এখন দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। সবকিছু দিয়ে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। কচুর ডাঁটাগুলো সিদ্ধ করার জন্য আমি এক্সট্রা কোনো পানি দিব না। কচুর ডাঁটা থেকে কিন্তু পানি ছাড়বে। এই পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব কয়েক মিনিটের জন্য। অবশ্যই এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে। ফিরে এসেছি 3 মিনিট পর। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিব। দেখুন কচু থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই কচুর ডাঁটা সিদ্ধ করার জন্য কোনো এক্সট্রা পানি লাগে না। কচুর ডাঁটা ঢেকে দিলেই অনেক পরিমাণ পানি বের হয়, সেটা দিয়ে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে যদি সিদ্ধ করার জন্য পানি দেন, সেক্ষেত্রে অতিরিক্ত পানি হয়ে যাবে। দেখুন আমি সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। কচু থেকে পানি ছেড়ে কচু অনেকটাই কমে এসেছে। এভাবে ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, খুবই ভালোভাবে সিদ্ধ করার জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। দেখুন কচু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আলাদাভাবে কিন্তু ম্যাশ করা লাগছে না। আপনারা চাইলে যেকোনো ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিতে পারেন। তবে আমি যেহেতু মিডিয়াম হিটে ভালো করে জাল করে নিয়েছি, এজন্য আলাদাভাবে ঘুটে নেওয়া লাগছে না। এভাবে একটু নেড়েচেড়ে দিলেই কচুগুলো ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। দেখুন কতটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখনো কিন্তু কচুতে অনেকটা পানি রয়ে গিয়েছে। এই পানিটা ভালোভাবে জাল করে শুকিয়ে নিতে হবে। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন কচু থেকে কিন্তু পানি অনেকটাই টেনে গিয়েছে। অবশ্যই কচুর পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় এই এক্সট্রা পানির কারণে কচুতে গলা চুলকায়। অবশ্যই ভালোভাবে টানিয়ে নিবেন। দেখুন ভালোভাবে কিন্তু টানিয়ে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের রসুন কুচি। কচুতে রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। এখন সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন এভাবে একটু সাইড করে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ দিব। এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখানে আমি বড় সাইজের চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো হয়। তবে হাতের কাছে ছোট সাইজের চিংড়ি ছিল না, এজন্য বড় চিংড়িগুলো আমি ছোট পিস করে কেটে নিয়েছি। অবশ্যই একটু চিংড়ি মাছে হলুদ লবণ মেখে নেবেন। এখন আমি সবকিছু একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। চিংড়ি মাছগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন আমি হালকা লালচে করে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন রসুন ও পেঁয়াজ হালকা লালচে একটা কালার চলে এসেছে। চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো আস্ত জিরা। জিরা দিয়ে আমি কয়েক সেকেন্ড মতো ভালোভাবে নেড়েচেড়ে নিব। বেশিক্ষণ ভাজা যাবে না, এতে করে তিতা হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুর ডাঁটা। কচুর ডাঁটা দিয়ে খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটা ঘন্ট করলে খেতে ভালো লাগে। তবে আপনারা চাইলে এখানে ইলিশ মাছের মাথা বা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। সবকিছু এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আরো কিছুক্ষণ জাল করে নেড়েচেড়ে নিব।
ফিরে এসেছি কিছুক্ষণ পর। ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে নিব। এভাবে পেঁয়াজ ও রসুন দিয়ে বাগার দেওয়ার পরেই কিন্তু কচুর ডাঁটা নামিয়ে ফেলবেন না। ৫ থেকে ৭ মিনিট মতো অল্প আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এভাবে অল্প জালে নাড়তে, নাড়তে একসময় দেখা যাবে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাচ্ছে অনেকটাই তেল ছেড়ে দিচ্ছে। কড়াই থেকে কিন্তু সহজেই উঠে আসছে আর লেগে থাকছে না। ঠিক এভাবে করেই কচুর ডাঁটা ভেজে নিতে হবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। কচুর ডাঁটা ঘন্ট করা কিন্তু আমার পুরোপুরিভাবেই কমপ্লিট। এখন আর চুলাতে রাখবো না, নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার কচুর ডাঁটার ঘন্ট। গরম, গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজার লাগে। যাদের মুখে একদমই রুচি নেই, এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। নিমিষেই ২-৩ প্লেট ভাত শেষ করতে পারবেন, এতটাই মজার হয়। কচুর ডাঁটা, পাতা অনেকভাবে রান্না করা যায়। তবে আমার কাছে চিংড়ি মাছ দিয়ে এভাবে ডাঁটা ঘন্ট করলে বেশি মজা লাগে। আপনারা চাইলে শুঁটকি চিংড়ি, ইলিশ মাছের মাথা অথবা রুই মাছের মাথা দিয়েও সেম প্রসেসে রান্না করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখুন গরম, গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন রসুনগুলো কতটা সফট হয়ে গিয়েছে। এভাবে আস্ত রসুন দিলে মুখের নিচে যখনই রসুনগুলো পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কচুর ঘন্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সাথে একটু লেবু দিয়ে নিলেও আরো দারুণ লাগে খেতে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।